কনজারভেশন অফ মোমেন্টামের অঙ্কতে একটা খুব টিপিক্যাল টাইপ অফ অঙ্ক আছে, যেটাতে ইরোডোবে এইচসি ভার্মাতে অঙ্ক আছে। সেই অঙ্কগুলো হচ্ছে অন ওয়াগ্যানস, বা ইরোডোবে বলছে বাগিজ। কিছুই না, বেসিক্যালি একটা প্ল্যাটফর্ম, চাকা লাগানো, সেটা রেল লাইন হোক বা রাস্তা দিয়ে হোক, যেতে পারে। এগুলো ওই রেল লাইনের ওপর দেখা যায় না, যে রেল লাইন যদি খারাপ হয়ে গেছে কোন একটা জায়গায়, তাতে করে করে অনেক দূর অব্দি চলে যায় তারা, গিয়ে ঠিক করে, এরকম একটা ছোট ছোট এরকম ওয়াগনের মতো থাকে, সেই জিনিসটা। ওকে, এবার প্রবলেম গুলো হচ্ছে, একটা লোক হয়তো এর উপর দাঁড়িয়ে আছে, হয়তো ওয়াগনটা মুভ করছে অলরেডি, বা ওয়াগনটা রেস্টে আছে। আমি সিম্পল একটা কেস বলছি আগে। ধরো ওয়াগন, তার ইনিশিয়াল স্পিড 0, লোকটা দাঁড়িয়ে আছে। লোকটা কি করলো, এখান থেকে ঝাঁপ মেরে দিল উইথ সার্টেন ভেলোসিটি ভি। তাহলে কি হবে, ভেবে দেখো, ওয়াগনটা বাঁ দিকে মুভ করবে। এখানে কমপ্লিকেশন বা কনফিউশনের যে জায়গাটা, সেটা তৈরি করে হচ্ছে এই ভিটা। কি করে? এই যে ভি ভেলোসিটিটা, কিছু অঙ্কে বলে ভেলোসিটিটা হচ্ছে উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। ওকে, কিছু অঙ্কে এই ভি ভেলোসিটিটা বলে উইথ রেসপেক্ট টু ওয়াগন। লক্ষ্য করে দেখো, যদি ওয়াগনটার ইনিশিয়াল একটা ভেলোসিটি থাকতো, ধরো ইনিশিয়াল ওয়াগনটার ভেলোসিটি ভি 0, তাহলে লোকটার ভেলোসিটি, যখন আমি উইথ রেসপেক্ট টু ওয়াগন বলছি আর যখন উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড বলছি, এই ভিটার খুব ইম্পর্টেন্ট সিগনিফিকেন্স আছে। তোমাকে রিলেটিভ মোশন দিয়ে বার করতে হবে যে উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড ওর কত ভেলোসিটি। তাহলে তোমাকে কি খেয়াল রাখতে হবে, নাম্বার ওয়ান, ভি ভেলোসিটিটা কি উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড বলেছে, না উইথ রেসপেক্ট টু ওয়াগন বলেছে। তোমাকে অ্যাকর্ডিংলি কনজারভেশন অফ মোমেন্টামের ইকুয়েশনটা কিন্তু তৈরি করতে হবে কেয়ারফুলি। ওকে, নেক্সট লেভেল অফ কনফিউশন, ভি উইথ রেসপেক্ট টু ওয়াগন যদি হয়, সেখানেও দুটো সিনারিও তৈরি হতে পারে। এক, উইথ রেসপেক্ট টু ওয়াগন ভেলোসিটি বিফোর জাম্প, না ওয়াগন ভেলোসিটি আফটার জাম্প। মানে কি, এই সিম্পল সিচুয়েশনটাকে দিয়ে আমি এক্সপ্লেন করছি। ওকে, তিনটে কেসকেই এক্সপ্লেন করছি, মন দিয়ে রাখো কিভাবে ইকুয়েশন গুলো, এই তিনটে সিনারিও, এটাকে বললাম 2A, এটাকে বললাম 2B। আমরা কেস 1 কে আগে আইডেন্টিফাই করি। ঠিক আছে, ধরে নাও ইনিশিয়ালি ওয়াগন ভেলোসিটি ভি 0। ইনিশিয়াল ওয়াগন ভেলোসিটি ভি 0 মানে লোকটারও ইনিশিয়াল ভেলোসিটি ভি 0 উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। এবারে কি বলছে, কেস 1-এ কি বলছে, লোকটা ভি ভেলোসিটিতে জাম্প করেছে, সেই ভি ভেলোসিটিটাকে উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড দেখছি। ভি ভেলোসিটিটাকে যদি উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড দেখি, ইনিশিয়াল মোমেন্টাম কত, এদের যদি মাস গুলো হয় ক্যাপিটাল এম আর স্মল এম, তাহলে ইনিশিয়াল মোমেন্টাম হচ্ছে স্মল এম প্লাস ক্যাপিটাল এম। ধরে নাও ভেলোসিটিটা বাঁদিকে নয়, ইনিশিয়াল ভেলোসিটিটা ডান দিকে, দুজনে ভি ভেলোসিটিতে যাচ্ছে। ঠিক আছে, ইনিশিয়াল মোমেন্টাম হচ্ছে স্মল এম প্লাস ক্যাপিটাল এম ভি 0। ঠিক আছে, কত ভেলোসিটিতে জাম্প করেছে, ভি উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। তার মানে লোকটার ফাইনাল মোমেন্টাম কত, এমভি। যদি ওয়াগনের ফাইনাল ভেলোসিটি হয় ভি ড্যাশ, তাহলে ফাইনাল ইকুয়েশন কনজারভেশন অফ মোমেন্টামের ইকুয়েশন হচ্ছে স্মল এম প্লাস ক্যাপিটাল এম ভি 0 ইজ ইকুয়াল টু এমভি প্লাস ক্যাপিটাল এম ভি ড্যাশ। এটা বুঝতে পেরেছি, কারণ এক্সটার্নাল ফোর্স নেই, কিন্তু কোনো এক্সটার্নাল ফোর্স নেই, তাই কনজারভেশন অফ মোমেন্টাম ইউজ হয়েছে। আমি তোমাদের দেখাতে চাইছি ইকুয়েশনটা কিভাবে চেঞ্জ হচ্ছে এই তিনটে কেসে। কেস 1-এর ইকুয়েশনটা ক্লিয়ার, কোনো ডাউট নেই। নেক্সট যাচ্ছি কেস 2A। 2A তে কি বলছে, এই যে ভি ভেলোসিটিটা, এটা উইথ রেসপেক্ট টু ওয়াগন ভেলোসিটি বিফোর জাম্প। এই কথাটার মানে কি, মানে লোকটা ভি ভেলোসিটিতে জাম্প করছে ওয়াগনের রেসপেক্টে, ওয়াগনের রেসপেক্টে জাম্প করছে, কিন্তু ওয়াগনের ভেলোসিটিটা আমি কখন মাপবো, জাম্প নেবার আগে। তাহলে বলো আমাকে, জাম্প নেবার আগে ভেলোসিটি অফ ওয়াগন কত, ভি 0। লোকটা জাম্প নিয়েছে উইথ রেসপেক্ট টু ওয়াগন, তাহলে ভেলোসিটি অফ ম্যান উইথ রেসপেক্ট টু ওয়াগন কততে জাম্প নিয়েছে, এই ভি ভেলোসিটিতে, ইজ ইকুয়াল টু ভি। তাহলে অ্যাবসলিউট লোকটার জাম্প নেবার ভেলোসিটি কত, ভেলোসিটি অফ ওয়াগন প্লাস ভি।
মানে v0 প্লাস ভি, এইটা হচ্ছে লোকটার উইথ রেসপেক্ট টু অ্যাবসলিউট ভেলোসিটি। তাহলে কনজারভেশন অফ মোমেন্টাম কি হবে ইকুয়েশনটা? স্মল এম প্লাস ক্যাপিটাল এম v0 ইজ ইকুয়াল টু লোকটার ভেলোসিটি ইন্টু সেটা v0 প্লাস ভি ইন্টু ওর মাস প্লাস ধরে নাও ওয়াগনের ভেলোসিটি আবার আফটার জাম্প ভি ড্যাশ। দেখো চেঞ্জ হয়ে গেছে, কনজারভেশন অফ মোমেন্টামের ইকুয়েশন চেঞ্জ হয়ে গেছে। এখন এইটা হয়ে গেছে 2 এর ইকুয়েশন। লক্ষ্য করছো কিভাবে চেঞ্জ হচ্ছে? যেইভাবে অঙ্ক দেবে, স্টেটমেন্ট দেবে, তোমাকে সেইভাবে ইকুয়েশন সাজাতে হবে। থার্ড টাইপটা, এই ভি ভেলোসিটিটা আবার উইথ রেসপেক্ট টু ওয়াগন, কিন্তু সেই মেজারমেন্টটা হয়েছে উইথ রেসপেক্ট টু স্টেট অফ ওয়াগন আফটার জাম্প। ওকে, আমি আগে ইকুয়েশনটা বার করে নিই, তারপরে আমি বলবো যে এত কিছু করছি কেন, বা মানে এই জিনিসটা করার দরকার হচ্ছে কেন। অবভিয়াসলি অঙ্কতে এইভাবে কনফিউজ করায়, কিন্তু প্র্যাকটিক্যালি এটা কেন করছি সেটা একটু পরে বলছি। এবার আমরা কেস টু বিতে ধরে নাও ভেলোসিটি অফ ওয়াগন আফটার জাম্প ভি ড্যাশ। আফটার জাম্প ভেলোসিটি অফ ওয়াগন হচ্ছে ভি ড্যাশ। আর তোমাকে বলেছে ভেলোসিটি অফ ম্যান উইথ রেসপেক্ট টু ওয়াগন সেটা ভি, কিন্তু সেটা আফটার জাম্প। ভেলোসিটি অফ ম্যান উইথ রেসপেক্ট টু ওয়াগন আফটার জাম্প হচ্ছে ভি। তাহলে ভেলোসিটি অফ ম্যান কত? ভেলোসিটি অফ ওয়াগন আফটার জাম্প প্লাস ভি। ভেলোসিটি অফ ম্যান উইথ রেসপেক্ট টু ওয়াগন আফটার জাম্প হচ্ছে, তাহলে মানে ভি ড্যাশ প্লাস স্মল ভি আফটার জাম্পের সাথে। সেক্ষেত্রে ইকুয়েশনটা তাহলে কিরকম হয়ে যাবে? ইনিশিয়াল মোমেন্টাম স্মল এম প্লাস ক্যাপিটাল এম ইন্টু v0 ইজ ইকুয়াল টু লোকটার মাস ইন্টু ওর ভেলোসিটি ভি ড্যাশ প্লাস ভি, যে ভি ভেলোসিটিটা তোমাকে বলেছে কত ভেলোসিটিতে জাম্প নিচ্ছে, প্লাস ক্যাপিটাল এম ইন্টু ভি ড্যাশ। লক্ষ্য করো আবার ইকুয়েশন চেঞ্জ হয়ে গেছে। রেফারেন্স ফ্রেমটা প্রচন্ড ইম্পর্টেন্ট, যেটা আমি আগের ক্লাসে বলেছিলাম। আর অ্যাকর্ডিংলি ইকুয়েশন চেঞ্জ হচ্ছে। এবার তুমি প্রশ্ন করবে যে এত কিছু করার দরকারটা কি? এর রিজন হচ্ছে প্র্যাকটিক্যালি যদি কাউকে এটা করতে হয়, তাকে তো মেজার করতে হবে ভেলোসিটিটা। সাধারণত কি হয়, বাইরে থেকে বসে কেউ একজন মেজার করতে পারে, সেটা কেস 1। কেস 2 এ এটা কিন্তু আইডিয়াল কেস। আইডিয়াল কেস কেন বলছি 2 এ কে? কারণ লোকটা জাম্প করলো ওয়াগন থেকে, লোকটার ভেলোসিটি মেজার করতে পারছি উইথ রেসপেক্ট টু কি, উইথ রেসপেক্ট টু ওয়াগন। তার মানে যে মেজার করছে সে ওয়াগনে বসে আছে। সেই জন্য কেস 2 বি হচ্ছে মোর প্র্যাকটিক্যাল। কেস 2 এ প্র্যাকটিক্যাল নয়, অঙ্কতে আসতে পারে